নমস্কার। আজকে আনন্দের ঘরকন্যা থেকে আবার আমি আনন্দী কিছু কথা, কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগের দিনের যে গল্পটা আমি বলেছিলাম তাইতে আমি বেশ কিছু রেসপন্স পেয়েছি, বেশ কিছু লাইক পেয়েছি, কিন্তু সেটা খুব মোর ওভার খুব বেশি নয়। বাট তবুও আমার মনে হলো যে এখন কিছু আমার তো যেহেতু নতুন চ্যানেল, সো কিছু আমি যদি এখানে শেয়ারিং করি তো খারাপ হবে না। তো যাই হোক, যেটা আমার প্রবলেম হয় সেটা হচ্ছে আমি খুব রাগি। রাগ কিন্তু শরীরের পক্ষে খারাপ, আমি জানি। তো সেই রাগকে কি আমি কন্ট্রোল করতে পারি? রাগকে কন্ট্রোল করা হয়তো যায় না, কিন্তু কন্ট্রোল করার একটা প্রসিডিওর আছে। আমাদের সাইকোলজিতে কি করা হয়, সাইকোলজিতে যখন আমরা কোনো জিনিস বুঝি না, আমাদের কেস স্টাডি দিয়ে বুঝতে হয়। কোনো কেস স্টাডি, কোনো গল্প ছলে আপনাকে সমস্ত জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়। তো আমাদের যিনি স্যার ছিলেন, যিনি ম্যাডাম ছিলেন, তারা না পুরোনো দিনের গল্পগুলো তুলে তুলে আনেন। বিশেষ করে আমাদের স্যারেদের মানে উনি একজন ভগবান তুল্য মানুষ। নাম নিচ্ছি না আমি এখানে, কারণ স্যারের পারমিশন না নিয়ে আমি নাম নিতে পারবো না। স্যারের পারমিশন পেলে আমি অবশ্যই তার নাম নেব। তিনি একজন প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট। তো যাই হোক, তো তিনি আমাদের রাগ সংযত করতে গেলে বলতেন, শোন মা। ক্লাসে ঢুকেই প্রথমে তার একটাই কথা ছিল, গল্প গল্প ছাড়া সাইকোলজি বুঝবি না। সাইকোলজি মানেই হচ্ছে মানুষের মন। আচ্ছা, মনটা কী দিয়ে তৈরি? মানে আপনাদের কি মত? মন কি মাথা দিয়ে তৈরি হয়, না মন হৃদয় দিয়ে তৈরি হয়? যদি মনে করেন মাথা দিয়ে তৈরি হয়, তো অবভিয়াসলি সেই মনটাকে আমি মন বলবো না, সেটা পুরোপুরি ব্রেনের গেম। আর যদি বলেন হৃদয় দিয়ে তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে বলবো সে বোকা। হৃদয় দিয়ে সব কিছু ডিসিশান নিলে আপনাকে আলটিমেটলি ঠকতেই হয়। সব কিছু হৃদয় দিয়ে হয় না। তো মন হচ্ছে, আমরা যেমন প্লাজমা স্টেট বলে একটা স্টেট দেখি, ঠিক সেই রকমই একটা স্টেট। সেই মনের মধ্যে যদি একবার ক্ষত তৈরি হয়ে যায়, সেই ক্ষতটা নির্মূল করা কিন্তু আমাদেরই করতে হয়। এবং নির্মূল করতে গেলে কি সেখানে রিপ্লেসমেন্ট দরকার? না, রিপ্লেসমেন্ট দরকার নেই। আপনার মনকে আপনিই সারাতে পারেন। কী করে সারাবেন? খুব সুন্দর সুন্দর ভিডিও দেখুন, খুব সুন্দর সুন্দর গান শুনুন। নিজেকে যে সময়টা ওই ওয়েস্টিং টাইমে দিয়েছিলেন, সেই সিচুয়েশান শিফটটা ভুলে যান। মনে করুন না যে সেই সিচুয়েশানটা জীবনে আসেইনি। বলছি খুব সহজে, কিন্তু মনে করা যায় না। সেই সিচুয়েশনশিপের মধ্যে আমাদের রেগুলার পড়তে হয়, রেগুলার বেসিসে করতে হয়। তো যাই হোক, যেটা আমাদের হাতে নেই সেটা আমরা কী করে কন্ট্রোল করব? মনে করুন আপনার খুব রাগ হয়েছে। এই রাগটা আপনি কী করবেন? চিৎকার চেঁচামেচি করছেন, সবকে বলছেন, ওকে বলছেন। হয়তো আপনার বাচ্চাটি এর মধ্যে কোনো দোষই করলো না, মাঝখান থেকে বকুনি খেয়ে গেল, মন খারাপ হয়ে যায়। মা হিসেবে তো আমার ভীষণই মন খারাপ হয়ে যায় যখন আমার বাচ্চাকে আমি বিনা দোষে বকুনি দিই। এটা আমার ভুল। কিন্তু এই রাগটাকে কমানোর জন্য না একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা কি? সবাই বলবেন মেডিটেশন করো। মেডিটেশন না, মেডিটেশন সবার দ্বারা হয় না। স্থিরভাবে মেডিটেশন করতে গেলে অনেক সময়ের দরকার, সেটা একটা রক্ত করতে হয়। আমরা যদি মুখে মুখে বলে দিই 10 মিনিট মেডিটেশন করবে, 10 মিনিট হাঁটবে, হাঁটা একটা খুব ভালো গুণ। আপনি যদি হাঁটেন না, আপনার মনটা ডাইভার্টেড হয়ে যাবে, আর সেই সঙ্গে আপনি রাগটাকেও হয়তো কন্ট্রোল করতে পারবেন। তো যাই হোক, আমি আমার গল্পে আসি। তো একটা শহর ছিল, সেই শহরে একটা খুব দুষ্টু ছেলে ছিল। দুষ্টু মানে ভীষণ ট্রিমেন্ডাস বদমাইশ ছেলে। সেই সঙ্গে সে ভীষণ বদমাইশ, মানে যে যদি তার রাগ হয় ঘর দৌড় ভেঙে চুরে একাকার করে দেয়। তো সবার কাছে মার খায়, বকুনি খায়। কখনো কখনো তো হয় না যে দুষ্টু ছেলেদের মধ্যেও একটা কোমল মন থাকে। তো একদিন ছেলেটা কী করলো, কাঁদতে কাঁদতে তার স্যারের কাছে গেল। স্যার, আগেকার দিনে এমন হতো
ছাত্র শিক্ষক সম্পর্কটা খুব ভালো হতো, এখনও আছে। যে দিদিভাইদের সঙ্গে, স্যারেদের সঙ্গে কারোর সম্পর্ক খুব ভালো হয়ে যায়। তারা তাদের মনের সব দুঃখ, যেখানে যেটুকুনি কষ্ট আছে সেটুকুনি কিন্তু তারা বলতে পারে, নির্দ্বিধায় বলতে পারে। তো যাই হোক, স্যারের কাছে গেল। স্যার বললেন, কী রে, তুই তো খুবই দুষ্টু, তুই আজকে এসেছিস না আমার কাছে? সে কাঁদতে কাঁদতে বললো, স্যার আমি দুষ্টুমি করি, লোককে উল্টোপাল্টা কথাও বলে দিই, কিন্তু পরে না আমার খুব কষ্ট হয়। লোক পরে আমার সঙ্গে কথা বলে না, সেটাও আমার খুব কষ্ট হয়। আমি আমার এই জিনিসটাকে কী করে ঠিক করবো বলুন তো? আর কেনই বা এটা হয় আমি কিছুই বুঝতে পারি না। স্যার দেখলেন ছেলেটি তো সত্যি কথাই বলছে। এত ছোট ছেলে, সে বুঝতে পারে কখনো রাগ কী করে হয়, কেন হয়, কোন কথায় হয়, কোন পরিস্থিতিতে হয়, তাহলে তাকে একটু বোঝানো যাক। স্যার তখন কী করলে, তাকে কয়েকটা পেরেক দিলেন। সেই পেরেকটাকে বললেন যে, দেখ বাবু, তোর যখন না খুব রাগ হবে তখন তুই এই পেরেকটা নিয়ে ওই যে বট গাছটা আছে না, টুপ টিপ 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 করে জোরে জোরে মারবি। জোরে মারবি যখন জোর রাগ হবে, আর আস্তে মারবি যখন খুব কম রাগ হবে। এরকম করে দেখ, আস্তে আস্তে কমে যাবে। 1 সপ্তাহ ছেলেটা এরকম করলো। যখন জোরে রাগ হলো, কিছু বললো না, ছুটতে চলে গেল বট গাছের কাছে। ধুম 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 করে জোর রাগ হয়েছিল, মারলো। গাছটার বেশ কিছু চাপড়া চুপড়ি উঠে গেল, কিন্তু ওর পেরেকটা গেঁথে গেল। তারপরে এরকম করতে করতে উনি বেশ কিছু পেরেক দিয়েছিলেন, তো বেশ 3-15 গেল, ওর সব পেরেক শেষ হয়ে গেল। স্যারের কাছে এসে বললেন, স্যার আপনি যা বলেছিলেন সেরকমই আমি করেছি। আমার রাগ না, আমি এখন কিন্তু আমার বন্ধুদের হারাই না, কারণ আমি রাগটাকে ধরে ফেলেছি, হাতের মধ্যে করে নিয়েছি। এবার আরও কিছু পেরেক দিন, আমি আবার পুঁতবো। তখন বললো, একটা কাজ কর, চল বাবা আমরা গিয়ে দেখি আগে তুই যে গাছটাতে পুঁতেছিস সেই গাছটার কী অবস্থা হলো। বললো চল, বলে একটা ওই প্লাস নিয়ে ওরা গেল গাছটার কাছে। যে পেরেকটা যত জোরে পুঁতেছে খুব শক্তি দিয়ে খুলতে হলো। গাছটা দেখলো অনেকটা ছাল উঠে গেল। এইবার যেগুলো কম জোরে পুঁতেছে সেগুলো খুব ইজিলি উঠে গেল। স্যার বললেন, ঠিক রে, কিছু বুঝতে পারলি? হ্যাঁ, কেন বুঝবো না, ওই যে ওটা আমার রাগ হয়েছিল বেশি, সেই জন্য জোরে জোরে পুঁতে ফেলেছি, ওই জন্য জোর শক্তি দিয়েছি। স্যার বললেন, তাহলে ওইখানে কি হলো বলতো? এই গাছটা কি কিছু দোষ করেছিল? সেটা তখন ভাবলো, না, কিন্তু তুই কি কিছু দোষ করেছিস? হ্যাঁ, ওর উপরে একটু শক্তি দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখুন কতটা ওখানটাকে ছাল উঠে গেছে। বললো, দেখলি, আর ওইখানটা দেখ, বললো ওকে একটু হালকা মেরেছিলাম তো, ওই জন্য ওখান থেকে অত বেশি ওঠেনি, ওটা কিন্তু ভালো আছে। বললো, এবার তুই এই পোর্শনটা দেখে বলতো, এখানে যে ঘাগুলো হয়েছে এই ঘাগুলো কি সহজে সারবে? বললো, স্যার এত সহজে তো সারবে না, তবে শুশ্রূষা করতে হবে। শুশ্রূষা না করলে কি সারবে? ওই আমি রোজ ওকে জল দেবো। তাহলে আর পেরেক পুঁতবি না? না, আমি বুঝলাম যে এই পেরেক পুঁতে পুঁতে আমি গাছটাকে কষ্ট দিচ্ছি। বলছে, দেখ বাবা, একটা কথা বলি, তুই যখন রাগ করিস না, আমি তোর তো রাগটাকে কমিয়ে দিলাম। এবার তুই রাগ করবি, যার উপর রাগ করবি মনে করবি যে রাগটা যা হয়েছে সেটাকে মাটির মধ্যে পুঁতে দিলাম। এবার তুই মাটির মধ্যে পুঁত। মাটির মধ্যে পুঁতলে কী হবে বলতো? মাটি হচ্ছে সর্বংসহ, সে সব সহ্য করতে পারে। তাহলে রাগটাকে মাটির মধ্যে পুঁত বা জলের মধ্যে ভাসিয়ে দে। এইবার আমি তোকে যে পেরেকগুলো দেবো, হয় মাটিতে পুঁতবি আর জলে পুঁতবি, জলে ভাসিয়ে দিবি। তাহলে কী হবে বলতো? তুই এই যে একটা দেখলি তো, যে এইটাও গাছেরও তো প্রাণ আছে না বাবা, তো এই গাছের প্রাণটা আছে বলেই ও এতটা কষ্ট পেল, তোর জন্য ও কষ্ট পেল। ওর কি হলো? ও
ক্ষত তৈরি হলো রে শরীরে, অনেকগুলো ক্ষত। এগুলো তৈরি শেষ করতে করতে তো ঠিক করতে তো সময় লাগবে। তো সেই রকমই তখন তুই কিছু কটু কথা বলিস, তখন মানুষের মনটাতে না এইরকম এইরকম এরকম। এবার তুই বল তো, এই পেরেকের দাগগুলো কি মেটাবে? সে তখন ভাবলো, বললো না স্যার, আপনি তো ঠিক কথাই বলছেন, আপনার কথাগুলো একদম ঠিক। এই যে পেরেকের দাগগুলো আমি দিয়েছি কখনো মিটবে না স্যার, ওই গর্তটা হয়েই থাকবে। বলছে তাহলে বোঝ, তুই যাদের খারাপ কথাগুলো বলছিস, যাদের উপর রাগ দেখাচ্ছিস, একদিন হয়তো তারা তোকে ভালোবাসবে, কিন্তু একদিন তারা কিন্তু মনে রাখবে ওই ছেলেটাই কিন্তু আমাকে সেই দিনকে সেই কোপটা মেরেছিল, তার জন্য আমার এতখানি কষ্ট হয়েছিল। তুই কী চাইস, কষ্ট হোক নাকি তুই একটু ভালো হয়ে থাকবি? ছেলেটি বলল, না স্যার, আমি এবার চেষ্টা করব আমার রাগটাকে জলের মতন ভাসিয়ে দিতে। এবার তারপর থেকে ছেলেটি যখনই রাগ হতো খুব পেরেক নিয়ে গিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিত। তবে কী বুঝলেন এখান থেকে? যে কোনো স্টোরির তো একটা মরাল থাকে না, যে আমরা যখন রাগ করব সেই রাগটাকে নিজের মধ্যে পুষে রাখবো না, বা সেই মানে ওই সময়টাতে আমরা এমন হট আর্গুমেন্টে যাব না যাতে অন্যজন কষ্ট পায়, এমন কিছু কথা বলবো না। কিছু কিছু কথা আছে না, মানুষের মনের খুব গভীরে চলে যায় এবং সেটা গিয়ে তার সেই মনের জায়গাটায় একটা গর্ত তৈরি করে। আমি আমার একটা নিজের এক্সপিরিয়েন্স বলি। একবার কোনো একটা কারণে আমারই কিছু কালিগস, আমি কিন্তু সেখানে কোনো দোষ করিনি, আমার দোষ কিছুই সেরকম ছিল না। আমি গার্ডেন করছিলাম, তারপরে এসে যখন আমি চা খেতে যাই, আমি দেখলাম আমার সামনে চাটা রয়েছে, হঠাৎ একজন কলিগ সেটাকে ফট করে বাইরে ফেলে দিল। খুব রাগ হলো জানেন তার উপর, কিন্তু আমি রাগটা প্রকাশ করিনি। আমি জানতাম যে এরকম ধরনের রিপারকেশন তাদের মধ্যে থেকে আসতেই পারে, কারণ কী জন্য আসতে পারে সেটা আমি গেস করেছিলাম, এইটাই করেছিলাম যে হয়তো তারা মনে করে যে আমি হয়তো বেশি ফেসিলিটি পাই কর্মক্ষেত্রে। এটা হয়, সকলেই জানে, অনেকেই ভাবে যে হয়তো ও বেশি ফেসিলিটি পাচ্ছে, আমি কম ফেসিলিটি পাচ্ছি। মনের মধ্যে তার হয়তো কিছু চলছিল যেটা আমার জানার কথা নয়, আমি জানতেও চাই না। তো ঠিক আছে, তো আমার মনে হলো আমার কিছু দিনের জন্য ওখান থেকে সরে যাওয়া উচিত। সরে গেলে হয়তো এই যে ক্ষতটা, সেই ক্ষতটা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, ক্ষততে তো প্রলেপ লেগেছে, কিন্তু সেটা পূর্ণ হয়নি। তার সেই ব্যবহার আমার চিরদিন মনে থাকবে, এবং তার মতো হয়তো কোনো না কোনো দিন একদিন অনুশোচনার জন্ম নেবে যে সে যে কাজটা করেছিল সেই কাজটা একদমই ঠিক করেনি। আর যদিও বা সেই কাজটা ইন্টেনশনালি না করে থাকে, আনইনটেনশনালি করে থাকে, তবুও তার সেই ক্ষেত্রে একটা সরি বলা উচিত ছিল, কিন্তু সে সেটা বলেনি। সে কী করলো, এক্সট্রা চা আছে তাই ফেলে দিল। মানুষের মুখের সামনে থেকে না কোনোদিন খাবার ফেলতে নেই, এটা লক্ষ্মীর অপমান। যাই হোক, এটা আমার এক্সপিরিয়েন্স, এটা আমার মনের ক্ষত, যে ক্ষতর উপর প্রলেপ লেগে গেছে। সেই প্রলেপটার একটা দুঃখ কিন্তু এখনও আমার মনে রয়ে গেছে। তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এখন, তাদের সঙ্গে আমি কথাও বলি, ভালোভাবে ব্যবহারও করি, সব কিছু করি, কিন্তু ওই যে কী বললাম, ক্ষতর দাগটা কিন্তু মেলাইনি, এটা রয়ে গেছে, থাকবে যতদিন না মরবো। তা আজকের মরাল অফ দ্য স্টোরি এটাই হলো, যতই রাগ হোক সেই রাগটাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন, যে কোনোভাবেই হোক। আপনি সেটাকে কী করবেন, যদি আপনার মনে হয় খুব রাগ হয়ে যাচ্ছে, কথা বলবো না, ওর সঙ্গে কথা বলবো না, বাথরুমে চলে যান কিছুক্ষণের জন্য, ফ্ল্যাশটা অন করুন। ফ্ল্যাশটা আমরা সবসময় অন করতে পারি না, কী করবেন বলুন তো, ট্যাপ ওয়াটার অন করে দিন, জলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, রাগ আপনি পেয়ে যাবে, চলে যান বাইরে,
একটুখানি সবুজের দিকে তাকান, রাগ আপনিতে একটু কমে যাবে। যদিও সাইকোলজিক্যাল টিপস এগুলো, অ্যাজ এ সাইকোলজিস্ট আমি এইটা বলবো না, আমি একজন সাইকোলজি স্টুডেন্ট হিসেবে আমি এটুকুনি আপনাদের বলতে পারবো যে রাগ কমানোর উপায় আছে, আমি সেভাবে রাগ কমাই। ওকে, আজকে এই পর্যন্ত থাক। যদি গল্পটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে। আজকে এইটুকুনি রাখছি, দেখা হবে। যদি ভালো লাগে কমেন্ট করবেন, তাহলে নেক্সট গল্প নিয়ে। নেক্সট গল্পটা কিন্তু খুব ভালো, একবার শুনে যথেষ্ট ভালো লাগবে। এটা আমাদের স্যারের গল্প। আর এই গল্পটা যেটা বললাম, এই গল্পটা বলতে পারেন একটু রিমিক্স হয়েছে, কিছুটা আমার থেকে রিমিক্স হয়েছে, কিছুটা স্যারের থেকে রিমিক্স হয়েছে। সবাই তো সব কিছু একরকমভাবে বলতে পারে না, সো এটা রিমিক্স গল্প। ওকে, বাই টু অল।